তো আলেম সমাজগুলোকে আজকে কারাবন্দী করা হচ্ছে একটাই কারণ, তাদের অন্যায়ের জন্য নয়। অন্যায়ের জন্য যদি হতো তাহলে মামুনুল হক সাহেবকে যখন গ্রেফতার করা হয়েছিল তখন তাকে হালাল স্ত্রী নিয়ে রিসোর্টে গিয়েছিল, কিন্তু হারাম প্রমাণিত তারা করেছিল। তো 3 বছর পরে সেটা তো হালালই প্রমাণিত হয়েছে। তো তাদের উদ্দেশ্য আলেম সমাজকে গ্রেফতার করা মানে দুনিয়া থেকে ইসলামকে বিলীন করিয়ে দেওয়া। আমাদের একটু সজাগ থাকতে হয়, একটু দুনিয়া নিয়ে চিন্তা করতে হয়। শুধু মোবাইল নিয়ে দেশের খবর রাখতে হয়, ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে সময়টাকে নষ্ট করে কিছুই হবে না। দেশের নাগরিক হিসেবে আমাদের কর্তব্য হলো এই দেশের খবরগুলো আমাদের রাখা। তো আলেম সমাজকে কেন গ্রেফতার করা হচ্ছে? তাদের অন্যায়ের জন্য নয়। তাদের অন্যায়ের জন্য যদি তাদেরকে গ্রেফতার করা হতো তাহলে আমাদের সমাজে যেই সমস্ত চোর, ডাকাত, বাটপার এবং লুটকারীগুলো দেশের মধ্যে বুক ফুলে ঘুরে বেড়ায়, এদেরকে গ্রেফতার করা হয়? বুঝেন আপনারা? এদেরকে কিন্তু গ্রেফতার করা হয় না। এই দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে গেল আলেম সমাজ বিদেশে। হ্যাঁ, শিক্ষিত মানুষগুলো, ক্ষমতাশীল মানুষগুলো দেশের টাকাগুলো লুটপাট করে বিদেশে পাচার করে, আর আমাদের বাংলাদেশের জনগণ বসে বসে আঙ্গুল চুষতে থাকে। হ্যাঁ, তো এদের উদ্দেশ্য হলো আলেমদেরকে যদি আমরা কারাবন্দী করতে পারি, এই আলেম সমাজ হক কথাগুলো বলতে পারবে না, আলেম সমাজ মানুষদেরকে সঠিক পথে আনতে পারবে না, আলেম সমাজ যারা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে এর বিরোধিতা করতে পারবে না। আস্তে আস্তে দুনিয়া থেকে ইসলাম বিলীন হয়ে যাবে। কিন্তু বলা হয়েছে এই দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত মাদ্রাসা মসজিদগুলো থাকবে, এই দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত দেওবন্দওয়ালারা থাকবে, এই দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত হাটহাজারিওয়ালারা থাকবে, এই দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত চরমনাইওয়ালারা থাকবে, ততদিন পর্যন্ত কোনো নাস্তিক বেঈমান ইসলামকে বিলীন করতে পারবে?